الحمد لله الذي لم يزل ولا يزال حيا قيوما سميعا بصيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আমিন সাদাকাল্লাহুল আযীম ইলা আখির আয়াত। মিনার হতে কে ওই মুয়াজ্জিন হাকে, মিনার হতে কে ওই মুয়াজ্জিন হাকে, আজানের ধ্বনি আল্লাহু আকবার। ওরাই তো মুসলমান সৃষ্টির চিরকল্যাণ। মুয়াজ্জিন মিনার জুড়েই আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি ছড়ায় দেয়। বাস্তব পক্ষে আজানটা আমরা 1 কিলোমিটার দূর থেকে 2 কিলোমিটার দূর থেকে শুনতে পাই, কিন্তু আজানের ধ্বনি শূন্য মহাশূন্য পেরিয়ে আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিমে গিয়ে ধাক্কা দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রতিটি প্রান্তে রবের ধ্বনি উচ্চারিত হচ্ছে মুহূর্তে, প্রতিটি মুহূর্তে। একদিকে রাত একদিকে দিন, কোথাও সূর্য ডুবে তো কোথাও সূর্য অস্তমে উঠে। তার কারণ তুসাব্বিহু লাহু সাবউস সামাওয়াতু ওয়াল আরজ। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, একটা ধূলিকণা আলো কলিকণা পর্যন্ত বান্দার প্রশংসা করে, তাই তো সে আলো হয়ে জ্বলে। ওযুর ফরজ কয়টি বলেন তো? কয়টা? ইসলামের হুকুম হাকামের ব্যাপারে কিছু না জানলে চুপ থাক, বলতে হবে যে আমি জানি না। ঝাড়ি মেরে বলতে হবে না যে মনে হয়। কি মনে হয়? এটা আপনার বানানোর কথা চলবে? আমার বানানোর কথা না, এটা রবের দেয়া বিধান। ওযুর ফরজ 4টি, তাই না? গোসলের ফরজ গোসলের ফরজ 3টি। জানেন না তো, উল্টাপাল্টা হয়েছে। ওযু মানে তাহারাত, পবিত্রতা হাসিল করা যাকে বলা হয়। আর তুহরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের একটা অঙ্গ। এজন্য আমরা পবিত্রতা হাসিল করার জন্য ওযু করি। ওযু করি পানি দিয়া, পানি না পাইলে মাটি দিয়া তায়াম্মুম করতে হবে, তাই না? ফালা ইয়াজিদু মাআন
ফাতায়াম্মামু শাইদান তাইয়িবান ফামসাহু বিউজুহিহিম বিআইদিহিম। সূরা নিসার মধ্যে আর সূরা বাকারায় আল্লাহ তায়াম্মুমের বিধান দিয়েছে, পানি না পাইলে তায়াম্মুম করবা। তায়াম্মুমের ফরজ কয়টা? দুটা, অনেকে কয় তিনটা। কি কয়? নিয়াত করা। ফামসাহু বিউজুহিহিম, মুখমণ্ডল, উজুহিহিম পুরো মুখমণ্ডলকে বলা হয় উজুহুহিম, উজুহাহু। ইয়াদুন থেকে আইদিহিম, দুই হাত, এ হলো উজুর ফরজ তায়াম্মুমের ক্ষেত্রে। উজু করতে গিয়ে আপনি তিনবার ধন, প্রত্যেকটা অঙ্গকে তিনবার ধন, একবার ধুলেও হবে, তিনবার ধোবেন, এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু একবার ধুলে অজু হয়ে গেল। তো অজু করতে গিয়ে আপনারা মুখে পানি নিয়ে তিনবার পানি নিয়ে কুলি করেন, তারপরে গড়গড় করেন, তাই না? আর নাকে পানি দেন, নাকে পানি দিয়ে কিন্তু নাকে একটু শীষ দিতে হয়। এগুলি ছোটোখাটো বিষয় হয়তো আমরা গুরুত্ব দেই না, খালি শুধু পানি দিলাম, কি হইল? পানি দেয়া একটা জোরে করে নাক ঝাড়া দিতে হবে, শীষ দিতে হবে। এতে করে কি হবে? একটা এক্সাম্পল দেই। কোনো এক পেশেন্ট এরকম একটা ঘটনা ঘটলো, তার সব সময় হাসি পড়ে, হাসি ভালো হয় না। বহু ডাক্তার দেখাইছে বাংলাদেশে, হাসি বন্ধ হইতেছে না। অবশেষে বিদেশে পাড়ি জমাইছে, দীর্ঘদিন চিকিৎসা, হাসি বন্ধ হইতেছে না। কারণটা কি? উন্নত চিকিৎসার জন্য আমেরিকা চলে গেল। ওখানকার ডাক্তাররা উন্নত যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, ওরা তো পরীক্ষা নিরীক্ষা ছাড়া আগেই মেডিসিন দেয় না। উন্নত দেশের উন্নত ট্রিটমেন্টের এই একটা ফজিলত, গেলেই ট্রিটমেন্ট আপনাকে ওষুধ দেবে না, ওরা বলবে ঠিক আছে ভর্তি হও, সমস্যা আগে শুনবে, শোনার পর কোন ডিপার্টমেন্টে সেটি পড়ে, কোন বিভাগে সেটি পড়ে জাজমেন্ট করে তারপরে তারা ট্রিটমেন্ট দেবে। এটা তাদের একটা বৈশিষ্ট্য, আর এটি ঠিক। আর আমাদের দেশে ডাক্তাররা গেলে আপনার রোগ হয়েছে বলতেছেন, অর্ধেক বলা হয়নি, প্রেসক্রিপশন লেখা হয়ে গেছে। কয় স্যার আমার তো বলা হয় নাই। কয়রা বুঝে গেছেন, সব জানতা মহাপণ্ডিত, বুঝে গেছি, শুনলই না। কয়েকগুলি প্রতিদিন হয়, এগুলো আমি বলতে হবে না, এগুলো জানি, এটাকে ওটা খাও। কি হয়েছে? কয় কিডনিতে ইঞ্জেকশন মারা লাগবে, কিডনি কাটে পাথর বাইর করা লাগবে, ইত্যাদি ইত্যাদি। উন্নত ট্রিটমেন্ট নিয়ে দেখা গেল কিছুই নাই, এসপা খায় 100 টাকার ওষুধ খায় ভালো হয়ে গেছে। অজু তাহরাত মানে পবিত্রতা। হারাম মানে কি কন্ত? হারাম মানে কি? নাজায়েজ, তাই তো? নিষিদ্ধ। আইনের ক্ষেত্রে হয় নিষিদ্ধ, আর ব্যক্তিগত খাবার দাবার ইত্যাদি এগুলো ক্ষেত্রে হারাম মানে নাজায়েজ, যেটা অবৈধ। আর নিষিদ্ধ কথাটি ব্যবহার হয় আইনের ক্ষেত্রে। তা আল্লাহ পাক অজু করতে বলতেছেন তাহরাত, পবিত্রতা। তোমরা সয়্যিদান তয়্যিবাম, পবিত্র বস্তু ভক্ষণ করো, হালাল বস্তুকে তোমরা পরিহার করো। কেন? বহুত বৈজ্ঞানিক জটিলতা আল্লাহ নবী হাদিসের মধ্যে, এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করলে সময় চলে যায়। তো নাকে পানি দিবেন অজু করার সময়, মুখে গড়গড়া করে কুলকুচি করে নাকে পানি দিয়ে নাকটাকে এমনি করে ঝাড়বেন। তো ট্রিটমেন্ট করতে গিয়ে আমেরিকান বিজ্ঞানীরা দেখলো এই রোগীর হাঁচি যাচ্ছে না কেন, দেখলো তার প্রেসক্রিপশন মেডিসিন যত কিছু দেওয়া হয়েছে সবগুলির মধ্যেই তো ট্রিটমেন্ট তো ঠিক আছে। অ্যালার্জি হলে অ্যালার্জির ওষুধ দিচ্ছে, অ্যান্টিব্যাকটেরিয়াল। তারপরে গিয়া ঠান্ডা হলে তো রুপিন টেন এগুলি তো আছে। এখন তো সবাই ডাক্তার, দেখবেন ফার্মেসিগুলোতে ডাক্তার 10টা রুপিন দাও, 5টা নাপা দাও, তারপরে রূপা টেন, এত সব ডাক্তার অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে যা আছে সমান মারতেছে। কদিন আগে একটা সেমিনারে গবেষকরা বললো বাংলাদেশে রুগীদের ক্ষেত্রে 61% উপরে অ্যান্টিবায়োটিক কাজ করে না এখন বর্তমানে। একটি কিছু হলেই ওষুধ খায়, অ্যান্টিবায়োটিক খায়া সকালে খাই, রুগী বিকালে টাটকা। আর যে ডাক্তার অ্যান্টিবায়োটিক দেবে না, 3 দিন পর রোগ ভালো হবে, 5 দিন পর, ডাক্তার নাকি কি ওষুধ দেয়, কাজই করে না। ওখানে গেলাম, সকালে খাইলাম, বিকালে ক্লিয়ার।
ওই যে অ্যান্টিবায়োটিক মারতেছে। প্রত্যেকটি জিনিসের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আপনি সেটি ব্যবহার করতে করতে বিষ খাইতে খাইতে বিষকে একসময় হজম করে ফেলবেন। এই ধরনের অ্যান্টিবডি মানব শরীরে আল্লাহ দিয়েছেন। তো তারা হাঁচির গবেষণা করে তারা রুগীকে জাজমেন্ট করে নাকের উপরে পরীক্ষা চালায় দেখলো নাকের যে অসংখ্য, নাকের ঝিল্লির মধ্যে অসংখ্য লোম দিছেন আল্লাহ, অসংখ্য। আমরা কিছু দেখি, কিছু এই অংশে থাকে। এটা দেওয়ার মানে হলো যাতে করে জীবাণু, জার্ম, ধুলো, বালি, কণিকা এগুলি নাকের ভিতরে প্রবেশ করে লাংসে চলে না যায়, ঠিক না? এই জন্য আল্লাহ পাক এই লোমগুলি দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে সর্দির সময় যে কোনো কারণে তাই এটা, এই জন্য নাক, অনেকে দেখবেন নাক গুতাগুতি করে আঙ্গুল দিয়ে। নো, এটা করবেন না। অজু করার সময় নাক পরিষ্কার করবেন, নাকে হাত দিবেন না। একটা লোম কি করছে, ব্যাক করছে, লোমটা উল্টা দিকে গেছে, উল্টা দিকে গিয়া কিছুটা বড় হয়ে গেছে। বড় হয়ে গিয়া ঝিল্লির ওখানে গিয়ে খোঁচা মারে, তখন হাঁচি পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন, তুমি যখন নাকে পানি দাও নাকে হাঁচি মারো। সুবহানাল্লাহ বলবেন না? এগুলি হচ্ছে হাদিসের ব্যাখ্যা। তিনি ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা, তোমার রবের বাণী সত্য এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ এবং হিকমা দ্বারা পরিপূর্ণ। কে আসো এই হিকমাকে গ্রহণ করবা। এই জন্য এই মানব শরীরকে টিকিয়ে রাখতে গেলে সেই রবের দেয়া নির্দেশিত পথ আমাদের ব্যবহার করতে হবে। তাহলে শরীর ভালো থাকবে, রোগ কম হবে, অসুস্থ কম হবেন। বুড়া তো হবই, চুলদাড়ি তো পাকবেই, কিন্তু ভালো থাকবেন। আপনি যতদিন বেঁচে থাকবেন ভালো থাকবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। এই যে এত বড় একটা প্রশংসার দাবিদার, তাহলে অজু কেন করতে বলেছে আল্লাহ এবার বুঝতেছেন? আপনি নদীতে ঝাঁপ দিয়া, ডুব দিয়া গোসল করে চলে আসলেন, শরীর পবিত্র হয়ে গেছে, তাহলে নামাজে আবার অজু করা লাগবে কেন? এই কায়দায় আপনি যখন হাতগুলিতে অজু করবেন, আঙ্গুলের ফাঁকগুলি দুই হাত দিয়ে এমনি করে এগুলি মোচড় দিবেন কেন? আর এই যে আঙ্গুল রয়েছে না, এভাবে মোচড় দিবেন। আঙ্গুলের ঘর্ষণ, একটার সঙ্গে আরেকটা ঘর্ষণ, এতে করে একটা ইলেকট্রোম্যাগনেটিক প্রক্রিয়া শুরু হয়, যেটি শরীরের বিদ্যুৎ তরঙ্গকে বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। আপনি যখন মাথা মাসাও করতেছেন, মাথা মাসও করে আবার ব্যাক করে আসতেছেন, পুরো মাথাটাকে চাপ দিয়ে। আর অজু করার সময় মুখে যখন পানি দিবেন, চুলের ভ্রুটাকে এমনি করে কষ লাগাবেন। এই যে লোম, ভুরু, মোষ, দাড়ি, এগুলি আল্লাহ এমনি দেন নাই। এগুলি থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক প্রক্রিয়া শরীরকে সতেজ করে। অনেক সময় বিদ্যুতের কি হয়, ব্যাটারি চার্জ কমে গেলে খুতবা ভালো হয় না, আমি তখন বলি সাউন্ড বাড়ান, তাই না? মানে চার্জ কমে গেছে। তো মানব শরীর আল্লাহ পাক ব্যাটারি এরকম চার্জ দিয়ে রাখতেছেন। অনেক সময় চার্জটা ডাউন মারে, এর মধ্য দিয়ে আপনি আপনার চার্জকে বাড়িয়ে নিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য তো অজু। এবার বুঝতেছেন অজুর কাহিনী কি? এই জন্য খুতবাগুলি মসজিদে কিছুক্ষণ পর ভরে যায়, মানুষ দেরিতে আসে। আমরা চেষ্টা করি তথ্যবহুল পড়াশোনা করে এগুলি আলোচনা করার। এগুলি শুনলে একটু মনোযোগ দিয়ে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমান, ঈমান বাড়ে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর প্রতি তার ভরসা বেড়ে যায়। এগুলি শোনা। এই জন্য খুতবা মঞ্চে সপ্তাহে একটা দিন আজানের আগে আসার পরিকল্পনা আমাদের করা দরকার। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। তাহলে দেখেন, একটা অজুর কথা বলতে গিয়ে কতগুলি বিজ্ঞান বের হচ্ছে। এখন ঘাড়ে হাত মাসও করবেন না বেদাত, এটা নিয়ে আছে মন্তব্য, তাই না? এটা অজুর অঙ্গ নয়, এটা অজুর অঙ্গ নয়। কিন্তু উল্টা হাত দিয়ে ঘাড়ে মেসেজ করলে বলুন তো শান্তি পাওয়া যায় না? পাওয়া যায় না? মজা পান? আপনি রোদে ক্লান্ত হয়ে গেছেন, মুখটা ধুয়ে একটা হাতটা নিয়ে মাথাটা মাসু করে একটু চাপ দিয়ে টান দেবেন, দেখবেন ক্লান্তি দূর হয়ে গেছে, ঠিক না? এগুলো হচ্ছে সুন্নাহ। এটাকে বেদাত বলার কোনো কারণ নাই। কোনো জিনিসকে হারাম বলতে গেলে তার পিছনে দলিল লাগবে যেটা নিষিদ্ধ, এই জন্য রাসূল নিষেধ করেছেন, তাহলে সেটি হারাম হবে। আবার হালাল বলতে গেলেও রাসূলের আদর এবং কোরআনের নির্দেশ আছে বলেই সেটি হালাল। তাহলে হালাল হারামের ব্যাপারে যেখানে নির্দেশ নাই, কিচ্ছু নাই, বক্তব্য নাই,
আপনি কোন দলিলে সেটিকে হারাম বলবেন আর বেদাত বলবেন? এগুলি মাথায় আমাদের বুঝতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে। বেদাতের তকমা সব জায়গায় দিয়ে ধ্বংস করা যাবে না। এরপর অজু করে এলবোকে ধুইলেন, তাই না? একটু মোচড় দিয়ে ধুইবেন, একটু মোচড়। খালি অনেকে আছে না, নিয়া পানি নিয়া হয়ে গেছে। অজু করবেন সময় নিয়ে, মহব্বতে চাপি চেপে অজু করবেন, মোচড় দেবেন। এইভাবে মোচড় দিয়ে অজু করবেন। শরীরে যে স্প্রিংগুলি রয়েছে, নার্ভগুলি, এগুলি সচেতন হবে। রক্তগুলি অনেক সময় শ্বেত কণিকার এখানের চর্বি জমার কারণে বাধাগ্রস্ত হয়, এগুলি থেকে আপনাকে মুক্ত করবে। মোচড় দিয়ে হাতটা ধুইবেন 3 বার। একদিন এমনি করে অজু করেন। এরপর পা ধুইতে গিয়ে প্রত্যেকটা আঙ্গুলের ফাঁকে আপনি আপনার আঙ্গুল ঢুকাবেন, বৃদ্ধাঙ্গুলি, ডান বাম যাই হোক, পুরো আঙ্গুল হোক, যে আঙ্গুল হোক, যে কোনো আঙ্গুল ঢুকালে হবে। এটাই ঢুকাইতে হবে, কণিকা, অনামিকা এগুলো দরকার নেই, একটা আঙ্গুল দিয়ে পড়তে হবে। এবং আঙ্গুলের নখের সামনেগুলিতে আপনি নখের উপরে চাপ পড়বে। আপনি একদিন আজকে আসরের সময় অজু করবেন, এভাবে বসে সময় নিয়ে দেখবেন, অজু করার পর কালেমে শাহাদাত পাঠ করবেন, দেখবেন আপনার মনটা প্রশান্তিতে ভরে যাবে। এমনি অজু দিয়ে দিল। আপনি যদি 1 ঘন্টা ধরে নদীতে সাঁতার কেটে সাবান, শ্যাম্পু, যত রকমের উন্নত ফ্যাশন কসমেটিক্স দিয়ে আসে, অজু করে না গোসল করে আসে, নামাজ হবে অজু না করলে? এগুলি বুঝতে হবে। আফালা তুবসিরুন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এগুলিকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। এই আইনগুলি এমনি দেয়া হয় না, এগুলি দেয়া হয়েছে তোমাদেরকে ভালো রাখার জন্য। কোনোটা শরীর ভালো রাখবে, কোনোটা মন ভালো রাখবে, কোনোটা সমাজ ব্যবস্থাকে ভালো করবে, কোনোটা রাষ্ট্রীয় ব্যবস্থা ভালো করবে। মনে প্রফুল্লতা, শান্তি আছে, তাতে তুমি আলু ভর্তা দিয়ে ভাত খাইলে তুমি শরীরটা মজবুত থাকবে। আর উন্নত মানের খাবার আর গরুর আর পাকুড়া খায়াও মনে শান্তি নাই। ওই যে হারাম ভক্ষণদার শরীরটা পুষ্ট হইতেছে, শান্তি নেই। কয় রাতে ঘুম হয় না, কয় রাতে ঘুম হয় না। ইসরে সুবহানাল্লাহ, যাদের রাতে ঘুম হয় না এদের যে কি কষ্ট। কয়েকদিন আগে আমার রাতে, ওখানে আমি হোটেলে উঠছি, প্রোগ্রাম শেষ করে হোটেলে গেছি, সকালে রওনা দেবো, ঢুকছি, একটা মশা ঢুকছে, গন 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 করতেছে। কম্বল নিলে গরম লাগে, না নিলে আবার ঠান্ডাও লাগে। হাইরে ঘুমের যে কষ্ট। ফজর আজান হয়ে গেল, আন্ধারে তো মশাটাকেও দেখতে পায় না, ধৈরা মায়েরা খাই নিতে ইচ্ছা করতেছে। এগুলি আল্লাহর নিয়ামত। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে এমনি করে আপনি অজু করুন, আপনার মানসিক দুশ্চিন্তা কেটে যাবে ইনশাআল্লাহ। কে বলছে আপনার ঘুমের ওষুধ খাওয়া লাগবে? গড়গড় গড়গড় করে নাক ডেকে ঘুমাতে হবে। এই আমলটি আমরা করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ আল্লাহর স্মরণ করে, আল্লাহর স্মরণে তার অতীত জীবনের গুণাগুণ নিয়ে প্রায়শ্চিত্ত করে, অনুতপ্ত হয়, কন্ট্রাইট করে, এরপরে রবের দরবারে জায়নামাজে গিয়ে জামিনের উপরে গাছের নিচে যেখানে হোক না কেন, রবের দরবারে 2-4টা সেজদা দিয়ে রবের দরবারে হাত উঠায় আল্লাহর স্মরণ করে। আর আল্লাহর স্মরণ করতে গিয়া আল্লাহর ভয়ে তার চোখ থেকে গড়গড় করে পানি পড়ে, জল পড়ে। নবীজি বলেন, তার চোখ দিয়া যদি পানি বের হয়ে যায়, চোখ দিয়া জল পড়ে, আর ওই চোখের জল যদি জামিনে পড়ে যায়, আল্লাহ নবী বলেন, আমি নবী হয়ে সাক্ষী দিচ্ছি, ওই শরীরটারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে জ্বালাবেন না। এক একটা হাদিসের ব্যাখ্যা যদি বুঝতে পারেন, এমনি আপনি দেখবেন যে এটা আমার দরকার। হাদিস এবং সুন্নাহ 2টা পার্থক্য আছে। সবগুলি হাদিস, কিন্তু সবগুলি সুন্নাহ না। ওহিয়ে গাইরে মাতলু, ওহিয়ে মাতলু। কোরআনটা হচ্ছে ডাইরেক্ট, ইট হ্যাজ বিন রিভিলড বাই আল্লাহ ফর দ্য আর্থ টু বিল্ড দ্য
পিসফুল সোসাইটি। রবের দরবার থেকে এটি এসেছে পৃথিবীর বিশ্ব মানবতার শুধু মুক্তি নয়, সুখী সমৃদ্ধশালী একটা জীবন উপহার দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর বুকে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো কোরআন বুঝলাম না, কোরআন বুঝি না, কোরআন তেলাওয়াত এখন কমে গেছে, একেবারে কোরআন তেলাওয়াত নাই। ফজরের নামাজ পড়ে আপনি মহল্লা দিয়ে হাঁটবেন। আজকে আমি রাজশাহীতে ফজরের নামাজ হয়েছে, ওখান থেকে গাড়িতে উঠে আমি এখানে নামছি, তখনও তো মানুষ দেখতেছি নামাজ পড়ে বের হয়ে গেছে, কোথাও একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে আসলো না। কোরআন তেলাওয়াত নাই। কি সব সকালবেলা মহিলা হোক আর পুরুষ হোক কেডস পরে আর পোশাক পরে হন হন করে হাঁটতেছে, ব্যায়াম করতেছে শরীর ঠিক রাখার জন্য, কিন্তু শরীর ঠিক হইতেছে না। সমানে হাঁটতেছে সকাল, দেখবেন এই রোড ওই রোড, প্রত্যেক রোড, এদিকে দেখিনি আমি, এদিকে তো আসেনি, আছে সব জায়গায়। কেন? শরীরটাকে ভালো রাখতে হবে, কিন্তু শরীর ঠিক হয় না, ট্যাপা ভুঁড়ি হচ্ছে, পাছাটা বাইর হয়ে যাচ্ছে, মাংস ঝুলে পড়তেছে। কেন? উল্টাপাল্টা করে শরীর ঠিক হয়? ওই হাঁটলে শরীর ঠিক হয়? এমন খাবার খাইতেছে, 1 কেজি ওজনের পেট বেলি স্টোমাক খাইছে, এসে 2 কেজি খাইতে খাইতে এখানে এসে ঠিকই গেছে। তো ওই শরীর ঠিক থাকবে কেমনে? আপনি পেট ভরে খাচ্ছেন কেন? দিনে অনেকবার খান, কিন্তু পেট ভরে খাবেন না। দেখেন তো একদিন এগুলো মানেন তো, কম কম করে খেয়ে মনে হবে আরো একটু খেতে চাই। দাওয়াতে গেছেন, গোস্ত দেয়, আরো গোস্ত দেয়, ঝোল দিস না, গোস্ত দে। গোস্ত আর চিবিয়ে খায় না, গোটা গোটা মরতেছে আর গিলতেছে, 1 কেজি শেষ। খাইতেছেন কেন তো? আপনি 2 পিস খান, 3 পিস, 5 পিস খান। এগুলি খায় আবার দিচ্ছে ঘুম। খাবার পরে পরে ঘুম দিলে মেটাবলিজম বেড়ে যায়, শরীরের পয়েন্টে পয়েন্টে চর্বি জমে যায়। এই জন্য নবী বলছেন খাবার সঙ্গে সঙ্গে ঘুমাবা না, খাবারকে কিছুটা হজম করে তারপর ঘুমাবা। এগুলি হচ্ছে সুন্নাহ। এটা খাইতে পারেন, এটা হাদিস না, এটা হচ্ছে সুন্নাহ, কিন্তু সবগুলি হাদিস। এই জন্য সুন্নাহর উপর পর্যালোচনা করলে আপনি দেখবেন ভালো থাকে তারা। সাহাবীদের জামানার ইতিহাসগুলি যে আপনারা শুনেন, আমরা বলি তাই না, 3 দিন না খায়াও যুদ্ধ করতেছে না? এখানে আমরা কেউ আসছি 3 দিন না খায়া যুদ্ধ করবেন? 3 দিন না খায়া ঢাল তরবারি নিয়ে দৌড়াইতে পারবেন 1 কিলোমিটার? আমার তো মনে হয় এখানে আমরা যারা আছি ম্যাক্সিমাম, জানি না কেউ পারবে কিনা, এখান থেকে 5 কিলোমিটার 10 কিলোমিটার দৌড়াইতে পারবেন? আমরা একটাও নয়। তো এই যদি আমাদের অবস্থা হয়, তো 3 দিন না খায়া যুদ্ধের মাঠে গিয়ে যুদ্ধ করবেন কি করে? এই জন্য মুসলমানদের সহ্য বীর্য দিন দিন কমে যাচ্ছে। গান বাজনা, নাচ গান ইত্যাদি নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যাচ্ছে, দুনিয়ার মোহে আল্লাহকে আল্লাহর স্মরণ করে না। রুহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার, রাত্রি তাহাজ্জুদ গুজার ব্যক্তির শরীরে সুস্থতা আল্লাহ পাক দান করেন। যে ব্যক্তি রাতে তাহাজ্জুদ পড়ে, যারা, এদের মধ্যে রোগ কম থাকে, এদের শরীর দেখবেন পুষ্ট থাকে। আর খায় আর না খায়, গরিব না অভাবী না আমির, জান্নাতি ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় তাদের শরীরে একটা প্রফুল্লতা থাকবে। অভাব অনটনে থাকার পরেও তাদের মুখের মধ্যে একটা নূর লক্ষ্য করা যায়, ফ্রেশনেস। তারা কম দামি পোশাক পরলে মনে হয় কত দামি পোশাক পরে আছে, মানে ওখানে একটা নূর ঝলকাচ্ছে। এগুলি হচ্ছে ইমানদার জান্নাতি ব্যক্তির একটা লক্ষ্য। এগুলি আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে বলছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু উজুহাহুম কাতারুন ওয়া লা জিল্লাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা,
নিশ্চয় যারা ঈমান আনার পরে ভালো কাজ করেছে, হুসনা ভালো ভালো কাজ করেছে, মানুষের উপকার করা যেমন ভালো কাজ, মসজিদে দান করা যেমন ভালো কাজ, মাদ্রাসায় দান করা ভালো কাজ, মানুষের বিপদ আপদে দান করা যেমন ভালো কাজ, মানুষকে সাহায্য করা, এতিম পালন করা এটা যেমন ভালো কাজ, মানুষের অসহায়দের বাড়িতে খাদ্য সামগ্রী দান করা, দাওয়াত দেওয়া এটাও যেমন ভালো কাজ। আপনি আপনার জীবনে শরীরকে সুস্থ রাখতে গিয়া আপনি প্রত্যেক দিন ব্যায়াম করবেন, হাঁটবেন, খাবার পরিমিত খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, এর নাম ভালো কাজ, এটাও ভালো কাজ, এটাও ভালো ইবাদত। সুতরাং আল্লাহ পাক বলছেন হুসনা ওয়া জিয়াদা লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ভালো আমলগুলি করেছে, নেক আমল করেছে, আমি আল্লাহ এদেরকে হুসনা দিব, উত্তম পরিণতি। এর নাম হচ্ছে হুসনা, মানে উত্তম পরিণতি। আপনি যেটা করবেন তার ফল পাবেন, আপনি যে আমল করবেন সে আমলের রেজাল্ট আপনি পারবেন, এর নাম হচ্ছে হুসনা। আর আল্লাহ পাক সাহাবীদের ক্ষেত্রে বলেছেন ওয়াইদা ওয়াদাল্লাহুল হুসনা, এখানে রহমান রহমাত শব্দ দেন নাই, ওয়াইদা ওয়াদাল্লাহুল হুসনা, ওদেরকে উত্তম পরিণতির ব্যবস্থার কথা আল্লাহ পাক বলেছেন। সুতরাং আল্লাহ পাক বলছেন এই আমলগুলি যারা করলো আমি আল্লাহ তাদেরকে হুসনা দেব, তারা যা চায় তার চাইতে আর একটু বেশি দেব, যার কারণে দুনিয়ার কোনো লাঞ্ছনা গঞ্চনা, কোনো মলিনতা তাদের মুখমণ্ডলকে স্পর্শ করবে না। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, আর এরাই হচ্ছে ওই সব মানুষ যারা হচ্ছে জান্নাতের চিরস্থায়ী অধিবাসী। জান্নাতের মধ্যে কি চেহারা ভালো থাকবে না খারাপ থাকবে কোন? তো জান্নাতের একটা ছাটা যদি কারো শরীরে পড়ে, ওই শরীরকে আল্লাহ ভালো রাখবে না খারাপ রাখবে কোন? ভালোই রাখবে। এগুলি হচ্ছে আমল ভাই, এগুলি হাদিসের কয়েকটা। আমি আসলে লাইন হয়ে গেছে উল্টা পাল্টা, একদিকে যাইতে গিয়ে আরেক দিকে ঢুকে পড়ছি, এটাই হচ্ছে ব্যাপার। এক একটা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ, এই যে হাদিসগুলি যখন আমরা পড়ি, হাদিস তো অনুবাদ লিখছে তাই না? আপনি যখন অনুবাদ করবেন আসলে বুঝতে হয় সব অনুবাদ। এই যে কোরআন পড়েন, কোরআনের সব অনুবাদ দিয়ে আপনি কোরআনের সঠিক বক্তব্য বুঝতে পারবেন। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, আমি আলোচনা চেঞ্জ করতেছি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দলালা দলালা দলালান, এই দলালান দলালা শব্দ থেকে এই যে দল্লান শব্দটা এসেছে। আর মানে কি? আমরা বলি আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নিও না যাদের প্রতি তোমার গজব, যার পথভ্রষ্ট হয়ে গেছে, তাই না? আবার সূরা দোহার মধ্যে আল্লাহ বলতেছে দল্লান ফাহাদা, এখানে ফাহাদা শব্দ ব্যবহার, দল্লান ফাহাদা, ওয়াজাদাকা দল্লান ফাহাদা। এখানে অর্থ আপনি যখন দেখবেন ম্যাক্সিমাম কোরআন অনুবাদগুলিতে লেখা আছে, হে রাসূল আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি, পথ হারা অবস্থায় পেয়েছি। তো ওইখানে আল্লাহ বলছেন দল্লান শব্দ ব্যবহার, এখানেও দল্লান শব্দ ব্যবহার করতেছেন। তো এখানে শব্দ হবে কোনটা? এর শব্দ যেমন কোথাও হয় পথভ্রষ্টতা, কোথাও দল্লান শব্দের অর্থ হচ্ছে, কোথাও দল্লান শব্দ যেমন পথভ্রষ্টতা, কোথাও শব্দ হচ্ছে পথ হারা, আবার কোথাও শব্দ হয় যে পথ খুঁজতেছে। এখন নবীজি কি পথভ্রষ্ট ছিলেন না পথ হারা ছিলেন বলেন তো? তিনি কি পথভ্রষ্ট ছিলেন? পথভ্রষ্ট ছিলেন না, তিনি সত্যের পথ খুঁজতে গিয়ে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। তাহলে এখানে শব্দ হবে যে নিশ্চয় আপনি পথ খুঁজতেছিলেন, আমি আপনাকে পথ দেখাই দিছি। এখানে যদি আপনি বলেন আপনি পথভ্রষ্ট ছিলেন, এই শব্দ এখানে ব্যবহার হবে না। এই জন্য হাদিসের রেফারেন্স লাগে কোরআন বুঝতে গেলে। এই যে একটা দল বের হয়েছে যে আল্লাহ কি আহলে কোরআন, হাদিসই মানে না, এরা মুসলমান নয়, এরা ওয়ান কাইন্ড অফ কাফের, এরা কাফের। এই যে কয়েকদিন থেকে একটা বিষয় বাংলাদেশে তুমুল ঝড় তুলেছে, সেটা কি বলেন তো? এই যে আবুল সরকার, বাউল গায়ক আবুল সরকার, সে রবের ব্যাপারে কটূক্তি করেছে, তাই না? শুনেছেন তো সোশ্যাল মিডিয়া, এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাই না?
এর ফাঁসির দাবিতে আন্দোলন শুরু হয়েছে। জানি না কি হবে। আন্দোলন যদি ম্যাশ মিডিয়া আন্দোলন হয়ে যায়, বাঁচার পথ নাই। দেখলেন না শেখ হাসিনা কি হলো? এই খুদে ছাত্রদের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনে ও দেশেই থাকতে পারলো না বেচারা। ও দেশ থেকে সব শেষ করে ওকে বিদেশে পাড়ি জমাতে হলো। তো আন্দোলন যদি গণ আন্দোলন আকার ধারণ করে, আবুল সরকারের বাঁচার উপায় নাই। এ কি বলছে জানেন তো? কত বড় বেয়াদব। সে বলছে, সে সূরা নাসের ব্যাখ্যা করতে অনুবাদ করছে, বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। তো নাসকে বলছে নাচ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানে ও অর্থ করতেছে কি, যে আল্লাহ বলছে নাচ, মানুষেরা নাচ, তোরা সবাই নাচ, ইলাহ নাচে, খান্নাসও নাচে, সবাইকে নাচতে বলছে। বেয়াদব। তারপরে বলছে, আরেকটা বলছে যে আল্লাহ এক জায়গায় এক কথা বলছে, আর এক জায়গায় এক কথা বলতেছে। তা আল্লাহর কথা কোনটা সত্য, আল্লাহর কোনটা মুখ আর কোনটা গুয়া কিছু বুঝে পায় না। কোনটা গুয়ার কোনটা গুয়া, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। বেটা কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব হলে এমন কথা বলতে পারে? আমার ইসলাম শিখায় তুমি কোনো লাতাদো না, কোনো ধর্মের ব্যাপারে তুমি কটূক্তি করবা না, কোনো দেব দেবীকে গালি দিবা না, কোনো দেবতাকে তুমি গালি দিবা না, নিষিদ্ধ। আল্লাহ বলছে কোনো দেবীকে গালি দিবা না, কোনো উপাসনালয়কে কটাক্ষ করবা না, কোনো মন্দিরে গিয়া কোনো দেবতা, কোনো মন্দিরের পুরোহিতকে গালি দিবা না, নিষেধ করছে। ইসলাম শিখাচ্ছে এটা। তার কারণ ওরা তোমার আল্লাহরে গালি দিবে, আর তুমি আল্লাহর ব্যাপারে আল্লাহরে চিনো না, আল্লাহরে তুমি চিনবা না। এদের ঘাড়ে বসে বসে আছে ইবলিশ, এদের ঘাড়ে ভর করে আছে ইবলিশ, তুমি আল্লাহরে চিনবা কি করে? আবার এদের তো ভক্ত ফ্যানের অভাব নাই, ওরা আবার আন্দোলন শুরু করেছে অবিলম্বে মুক্তি দিতে হবে। এই বাউল সরকার, তুমি যদি নিজেকে অমুসলিম দাবি করো, নো প্রবলেম, কোনো ব্যাখ্যা নাই, তোমার প্রতি কোনো বক্তব্য নাই, তুমি আল্লাহরে মানতেই পারো, নাও মানতে পারো, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কিন্তু যদি মুসলিম দাবি করো, এরপরে যদি তুমি বিদ্রোহ করো কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, এর শাস্তি হচ্ছে তাকে হত্যা করে ফেলো। বলবে দলিল, চলুন সূরা আহজাবের মধ্যে আল্লাহ কি বলতেছে। লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরদিফিনা ফিল মাদিনাতি লানুগরিয়ান্নাহুম। আল্লাহ পাক বলছেন, যারা নগরে নগরে এই ধরনের গুজব, রুমার, মিথ্যাটা ছড়ায়, এদেরকে দেশ থেকে বহিষ্কার করো। মালউনিনা আইনা মা তুকিফু খিদু ওয়া কুতিলু তাকতিলা। এরপরও সাবধান না হলে এদেরকে কুতিলা মানে কতল করো, হত্যা করে ফেলো। খুব কষ্ট লাগে ইসলামের আইন যখন প্রয়োগ করা হয়। কালকে রাত 1:30টার সময় পার্বতীপুর থেকে ট্রেন ছাড়লো, একটা বিশে ট্রেন ছাড়ছে। তো এই যে এখন শীতের মৌসুম, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চগড় সীমান্তে গিয়ে ওখান থেকে হিমালয় পাহাড়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতেছে, ভালোই লাগে দেখতে। আমি গেছি অলরেডি, নেপাল হয়ে ওইসব অঞ্চল আমার ঘোরা আছে। আসলে দর্শনীয় মজার জিনিস। এখান থেকে সকালের সূর্যটা যখন এই হিমালয়ের পাহাড়ের উপরে চূড়ায় যখন পড়ে, এবার শৃঙ্গে কাঞ্চনজঙ্ঘায়, অপূর্ব দৃশ্য। হাজার হাজার ওখানে গিয়ে ভিড় করতেছে দেখার জন্য। এইসব স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, পোলাপান, ছেলে মেয়ে সব কাপড় কপ জোড়া জোড়া যাইতেছে, যে যাক সমস্যা নাই। কুল সিরু ফিল আরজ, ঘুরো, পৃথিবী ঘুরো। আল্লাহ পাক বলছেন ঘুরো, কুল সিরু ফিল আরজ, ভ্রমণ করো, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এর মধ্যে কি করছে, এক বেটা ভণ্ড, ওই মহিলা বলতেছে ওই ছেলেটাকে আমার জানালা একটু খুলে দেন, বাচ্চাটা কাঁদতেছে, ওই ফাঁকা মোবাইল উঠাই নিচ্ছে, আর দেখে ফেলছে একজন। এরা 6-7 জন আছে, কলেজের পোলাপান। এখন তো এমনি কলেজের পোলাপানদের মাথা খুব হট, মানে এই যে 5ই আগস্ট আন্দোলনের পরে এদের পাওয়ার খুব বাড়ি গেছে, শরীরে প্রোটিন বাড়ি গেছে। কলা ধরে যে দিচ্ছে, মাছ শুরু করছে, ম্যাশ ওয়াশিং, ধাপ ধাপ করে। আমি আবার ওখানে চা খাইতে গিয়ে দেরি হয়েছে, লাভ দিয়ে ট্রেনে উঠছে, মারতেছে। আমার মায়া লাগতেছে রে ভাই, ধাপ ধাপ করে মারতেছে 5টা-6টা লোক, বেশ স্বাস্থ্যবান লোক। আমি কিছুটা বাধা দিয়ে পরে দেখলাম যে আমার খবর আছে, আটকালে আমার খবর আছে, কেটে পড়ছে।
কিছুক্ষণ পর মারার পর বলতেছে তুই বেটা স্বীকার কর যে মোবাইল চুরি করেছি। স্বীকার কর, স্বীকার করে না। এ মার দিল, আদমরা বানায় দিয়া পুলিশ আসলো। এই শয়তানগুলি আবার পুলিশ, এদের সঙ্গে কানেকশন আছে। পুলিশের হাতে দিলেই বেঁচে গেল। 7-8 জন পুলিশ চলে আসলো, দেখতে এরাও ছাড়বে না, মারতেছে মারতেছে, ছাড়লই না দেখলাম। এরপরে এসে শান্তাহার এদেরকে হ্যান্ড ওভার করলো। এই যে অবস্থা, এই যে অবস্থানটা সৃষ্টি হলো, আমি চিন্তা করলাম কি কাহিনীটা কি। তারপরে পুলিশকে গালাগালি শুরু করলো, অনেকে ট্রেনের টিটিগুলিকে গালাগালি শুরু করলো। তাই ভাবলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাকে সত্যের সহজ সরল পথ দেখাও। প্রত্যেক নামাজে আমরা এটা পড়ি, এটাই আমি তেলাওয়াত করেছিলাম আয়াতটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সত্যের পথ, সোজা পথ, যেই পথ চলে গেছে জান্নাতের দিকে, ওই পথ তুমি আমাদের দেখাও। এটাই আমি আলোচনা আনতেছিলাম, চলে গেছে অন্যদিকে। মাইটার দিল, পুলিশরা গালিগালাজ শুরু হয়ে গেল, জনগণ খেপে গেছে অলরেডি। ম্যাস মিডিয়া যেটা হয়, পুলিশ সব চলে গেল, টিটি আর আসে না। টিটিগুলি আবার কি করে, টিকিট কাটলে 125 টাকা, আর টিকিট না কাটলে 50 টাকা দিয়ে এসির মধ্যে আপনি যাইতে পারবেন। কি সুন্দর! এই যে রাজশাহী আছে না বনলতা, এসির মধ্যে 125 টাকা ভাড়া এখান থেকে রাজশাহী। আপনি যদি 50 টাকা দেন, আপনি ক্যাবিনের মধ্যে, এসির ক্যাবিনের মধ্যে আপনি আরামসে যাইতে পারবেন। অথচ ক্যাবিনের টিকিট কাটলে 150 টাকা লাগবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ফতোয়া দিচ্ছিলাম যে কি অবস্থা দাঁড়াচ্ছে। তাই কারণটা কি আমি চিন্তা করলাম, ট্রেনে আস্তে আস্তে ব্যাপারটা কি। 1 নাম্বার লক্ষ্য করুন, আল্লাহ পাক বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সত্যের সহজ সরল পথ দেখাও, সত্যের পথ দেখাও। তো সত্যের পথ কি? একজন যাত্রী ট্রেনে উঠবে টিকিট কেটে, ঠিক না? টিকিট কেটে, সিট না পাইলেও স্ট্যান্ডিং টিকিট দেয়। টিকিট, প্রত্যেকটা যাত্রী টিকিট কেটে উঠবে। কিন্তু যারা পকেট মার, চোর, এরা কখনো টিকিট কাটবে? টিকিট কেটে এরা উঠবে না। তাহলে প্রত্যেকটি যাত্রী অব্লিগেশন টিকিট কেটেই সে ট্রেনে উঠবে। এবং টিকিট চেক করে যদি দেখে সে টিকিট কাটে নাই, তার ফাইন হবে কতটা, যেখান থেকে ট্রেন ছেড়েছে আর যেখানে গিয়ে থামবে এতটা ফাইন, ডাবল ফাইন। তাহলে কি হবে, ওই যে পকেট মারগুলি টিকিট ছাড়া ট্রেনে উঠবে না। কিন্তু এটা তো মানতেছি না, আমরা উল্টা করতেছি। ওখান থেকে বস, আমরা 5 জন আছি, টিকিট তো কাটে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ভাড়া কত? 500, আর 200 দাও, বাস। এর নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নয়। ওরা যদি টিকিট ছাড়া না উঠতে পারতো, একটা পকেট মার ট্রেনে উঠবে না। আবার ট্রেনের কিছুক্ষণ পর ট্রেনের লাইন চলে গেল, শেষ, 10 মিনিট নাই। তার মানে ওই শয়তানটিকে পাস করে দিল টিটিগুলি, ঘুষ খায়া সুদ। এভাবে প্রত্যেকটি জায়গায় সুদ, ঘুষ, অবৈধ অনাচারের দেশ ছেয়ে গেছে। আর আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সত্যের পথ দেখাও, সোজা পথ দেখাও। এর নাম সোজা পথ। সোজা পথ হচ্ছে ওটাই, এই ট্রেনের টিকিটগুলি, প্রত্যেকটি যাত্রীকে টিকিট, তুমি কি ম্যাজিস্ট্রেট না তুমি মেজর না তুমি ডিসি, দেখার কোনো টাইম নাই, সঙ্গে সঙ্গে ফাইন। কঠোরতা আইন প্রয়োগ করুক, 10 দিন 15 দিন একটা যাত্রী টিকিট ছাড়া উঠবে না। আমি যখন ইন্ডিয়ায় পড়াশোনা করতাম, তো যে বারহাওয়া থেকে গুমানি স্টেশন যাইতাম স্কুল শেষ করে, 2 টাকা টিকিট। তা আমি বলতেছি মামা, একদিন বলতেছি কোনোদিন তো আমি টিটি দেখলাম না, 2 টাকার টিকিট না কাটলেই তো পরে। আমি ছোট তখন। তো বলতেছে মামা তুমি তো বুঝো না, ভারত তো বড় রাষ্ট্র, এক একটা ট্রেন হাজার হাজার কিলোমিটার দূর পথ পাড়ি দেয়। তুমি যদি এই 2 টাকা টিকিট না কাটার কোনোদিন যদি ধরা পড়ো, তোমার 3000 টাকা ফাইন দেওয়া লাগবে। এখানে কেউ ভালো বলবে না। এটার নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জীবনের প্রত্যেকটি অঙ্গনে। তো এই যে বাউল সরকার, এই বাউল সরকার যেটা ঘটাচ্ছে, প্রথম কথা হচ্ছে তুমি নিজেকে বলো যে আমি মুসলমান না, আমি মানি না, আমি আল্লাহ টাল্লাহ মানি না। তুমি বলো, টাল্লাই বলো, নো প্রবলেম। তাহলে বলো, যেমন সেদিন রংপুরে কমিউনিস্টের এক নেতা, এখন তো কমিউনিস্টের অবস্থা খারাপ, তো এক পর্যায়ে আলোচনা করতে গিয়ে আমি কয়েকটা কোরআনের রেফারেন্স দিচ্ছি, ফটকা ধরে ফেলছে, বলছে আল্লাহ কই, আল্লাহ তো তোমরাই বানাইছো, আল্লাহ আমরা দেখি না। আর এই আবুল সরকার বলছে যে আল্লাহ তুমি তো একাই কেন, আরো 2, 4, 5, 10, 20টা 200, 400 আল্লাহ বানালে তোমার শক্তি বেড়ে যেত। বেটা, এক আল্লাহর শক্তি তুমি বুঝে নাই, আর বলতেছে 200, 400 আল্লাহ। এর শাস্তি কি হওয়া দরকার চিন্তা করেছে?
وتمت كلمات ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তোমার রবের নাজিল করা এই কিতাব, আমি তোমাদেরকে যে কিতাবটি দিলাম এই কিতাব হচ্ছে সত্য এবং ন্যায় ভরপুর, সত্য এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ। যে কিতাবের মধ্যে মানুষের ইনসাফ করা হয়, মানুষের অপরাধের বিচার করতে গিয়ে ইনসাফ করা হয়, এটা হচ্ছে সেই কিতাব। এখানে কোনো মিথ্যার আশ্রয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাবকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, লা ব্যবহার করা হয়েছে, কখনো নয়। কেউ এর আইনকে পরিবর্তন করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছুর খবর রাখে। তুমি মানুষ, একটু পরে তোমার কি ঘটবে তুমি তো জানো না। তুমি আল্লাহরে ভুল ধরতেছো। এরা সিরাতুল মুস্তাকিমের পথ পায় নাই, আর এদের সিরাতুল মুস্তাকিমের পথ, এদের সঙ্গে যারা দৌড়াচ্ছে ওরাও সিরাতুল মুস্তাকিমের পথ পায় নাই। আল্লাহ বলছেন, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, এদেরকে তাগুতের পায়রাবি করতে নিষেধ করার পরেও এরা করতেছে। তার মানে এদেরকে শয়তান এদের ঘাড়ে বসে অন্যায় অশ্লীলতার মধ্য দিয়ে বহু দূরে এদেরকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের কিনারা নিয়ে যাচ্ছে, কিন্তু এরা বুঝতে পারে না। এজন্য আমরা তো কোরআনের আইন মানতে পারি না, আমল তো করতে পারি না, কিন্তু কখনো ব্যঙ্গচ্ছলে আল্লাহর ব্যঙ্গ কিংবা কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না, বিদ্রোহ করা যাবে না। আমার বক্তব্য, আমার কর্মে যেন কোরআনের বিপক্ষে বিদ্রোহের নীতি অবলম্বন না করা হয়, সাবধান। আমার অজান্তেই হয়ে যাচ্ছে, এটি বুঝতে হবে। কি যদি কোরআনের ব্যাপারে বিদ্রোহ করে, আল্লাহ সরাসরি এখানে সরাসরি আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে এর পরিণতির কথা বলে দিচ্ছেন, কোনো উপায় নাই বাঁচার। তা আবুল সরকার বেটা বয়স তো মনে হয় অনেক হয়েছে, মরে দেয়। তো মরার সময় আমি বলি, একে তোমরা দাফন করবা, জানাজা করবা না, আর কবরে দাফন হবে না, খ্রিস্টানদের মতো কফিনে দিবা, আর নাহলে হিন্দুদের মতো মাটিতে পুঁতে দিয়া অথবা আগুনে পুড়িয়া ভস্য বানাও। এর জানাজা পড়বা না, এর জানাজা পড়া জায়েজ হবে না। এরা আবার মরলে দেখবেন স্ট্যাটাস, বড় বড় স্ট্যাটাস হবে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জীবনে যারা আমার কোরআনকে অস্বীকার করলো, আমার কোরআনের আইন যারা দুনিয়ার জীবনে মানলো না, সমাজের জীবনে মানলো না, আর এর ব্যাপারে বিদ্রোহের নীতি অবলম্বন করলো, আর যারা বলল কোরআনের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, এমন বক্তব্য যারা দিল। আচ্ছা কোন তো, কোরআন কি রাষ্ট্র চালাতে এসেছে, না কোরআন শুধু আপনার জিকির আজগারের জন্য? কোনটা বলেন তো? কোনো কিছু বাদ আছে? কোনো কিছু বাদ নাই। সেকেন্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন পৃথিবী ছারকার হলো, পৃথিবীর মানুষগুলি, পৃথিবীর শিক্ষিত সমাজ ইসলামের দিকে যখন ঝুঁকতেছিল, ওই সময় খ্রিশ্চান ডেমোক্রেসি, এই আধুনিক গণতন্ত্রের এই নির্বাচনের ভোট দিয়া মুসলমানদেরকে শেষ করা হয়েছে, আর আলেমদেরকে রাজনীতি থেকে বের করা হয়েছে। ব্রিটিশরা যে কাজটি করেছে, আলেম তোমরা মসজিদে যাও, মাদ্রাসায় থাকো, তোমরা রাষ্ট্রের সংসদে আসবা না, পার্লামেন্টে আসবা না, ওরা আলেমদেরকে বের করে দিয়েছিল। এর নাতিজা আমরা এখন ভোগ করতেছি। কিন্তু মাশাআল্লাহ, দিনে দিনে ইসলামের বিপ্লব কখন ঘটবে আল্লাহই ভালো জানে। কিন্তু ইসলামপন্থীরা, আলেমপন্থীরা এখন পার্লামেন্টে যাওয়ার জন্য, সেদিন দেখলাম হেফাজতে ইসলাম হাত পাখানা নির্বাচন করতেছে, তাই না? সুতরাং ইসলাম সেই যেই মঞ্জিলে পৌঁছে যাবে ওই দিন আর বেশি দূরে নয়। আমাদেরকে একটু সচেতন হতে হবে। প্রিয় ভাইরা, সময় শেষ হয়ে গেছে। ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়া অনেক কথা বলা হয় না, অনেক কিছু বলা হয়। আমি আপনাদের প্রায় বলি, আপনারা শুক্রবারের দিন, এই যে সপ্তাহে 7 দিন, 7 দিন পরে এই একটা শুক্রবারের দিন আপনাদের কি এমন কাজ, কি ব্যবসা বাণিজ্য করে পাহাড় ফাটায় দিলেন সব? হ্যাঁ, বিলিয়ন বিলিয়ন সম্পদের মালিক, মরলে সব শেষ। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, সব নিয়ে দ্বন্দ্ব চলতেছে। মরে গেলে আল্লাহর জিনিস আল্লাহরই থেকে যাবে, সব বেকার, দরকার নাই। আপনারা শুক্রবার দিন একদিন টার্গেট নিতে পারেন না যে আজানের পূর্বে মসজিদে ঢুকবো,
এবং আমি ফেরেশতাদের খাতায় আমার নাম লিখব। তার কারণ আজকে আমি প্রথম রাউন্ডে যে অজুর ব্যাপারে কিছু বক্তব্য করেছি, আপনারা অনেকে শোনেন নাই, জানি না হয়তো কোনোদিন শুনেছেন কিনা এই ধরনের বিশ্লেষণটা, শুনতেও পারেন। আপনারা কেন আসেন না? আমি তো বলছি যারা এখানে, যারা আপনারা মুসল্লি, যারা রেগুলার আসেন, সংখ্যা যাই হোক, আপনারা কেন আসেন না? পরবর্তীতে মসজিদ ভর্তি হয়, আসেন না। এই নেকি আপনারা ছুটতেছে, আপনি জানেন এর হক আদা হয় না। এমার্জেন্সি, সরই কারণ এমার্জেন্সি আছে, সেখানে আপনি সমস্যা নেই। আপনার এমার্জেন্সি থাকলে আপনার উপর জুমার নামাজ ফরজ হয় না, আপনি তখন একা একাই জোহরের নামাজ পড়ে নেবেন। কিন্তু যদি সরই কারণ না থাকে, কেন আজানের আগে ঢুকেন না? বিভিন্ন মসজিদ, এই তো কালকে আমি ওখানে দেখলাম হানাফি মসজিদ ভরে গেল। তারপরে এই যে গত জুমার আগের জন্য তো খুতবা মিস করছি আমি, ওখানে আমি খুতবা দিচ্ছিলাম ঠাকুরগাঁয়, মসজিদ দেখলাম ভর্তি, আর দোতলায় হুড়াঙ্গামা চলতেছে। তা আপনারা যেই আজানের পূর্বে মসজিদে ঢুকবেন, আপনারা কি ইনশাল্লাহ বলবেন? যারা আসবেন না ইনশাল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ আমরা আজানের পূর্বে মসজিদে ঢুকবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা।